আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশের আলোচনার মেন কেন্দ্রবিন্দুই এখন হলো খেজুর। হ্যাঁ, খেজুর। দেখেন, হাসনাত আব্দুল্লাহ যদি প্রকাশ না করতো যে সে কয় কার্টুন খেজুর পাইছে, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে সরকারিভাবে দেশের সাধারণ মানুষের জন্য, বা ধরেন সাধারণ মানুষ বাদই দিলাম, রাষ্ট্রীয়ভাবে দেশের প্রত্যেকটা এমপির জন্য খেজুর বরাদ্দ হয়। মানে এটা আমরা জানতেই পারতাম না। বিশ্বাস করেন, এই রমজান মাস উপলক্ষে খেজুর শুধুমাত্র আমাদের বাংলাদেশে বরাদ্দ হয় না, এই মালয়েশিয়াতেও বরাদ্দ হয়। এটা হলো এদেশের সরকারি বরাদ্দকৃত খেজুর। তো এটা মূলত আমার বস পাইছে। অফিসে গেছিলাম সকালে, প্রত্যেকটা মালয়েশিয়ান নাগরিক দুইটা করে প্যাকেট পাইছে। তো আমার বস ডেকে আমাকে একটা দিছে। যাই হোক, হয়তোবা রিজিকে ছিল, আমি একজন বাংলাদেশি হয়েও মালয়েশিয়ার সরকারি বরাদ্দকৃত যেই খেজুর সেটা আমি পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমার হক না, কিন্তু আমার রিজিকে ছিল, তাই আমি পাইছি। তো মূল বিষয় আমি যেটা বলতে চাইছি তা হলো, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা এমপির জন্য যেই খেজুর বরাদ্দ হয়, সেই খেজুর আদৌ কি জনগণ পায়? যদি আজকে হাসনাত আব্দুল্লাহ প্রকাশ না করতো যে সে কয় কার্টুন খেজুর পাইছে, তাহলে অনেকেই জানতোই না যে রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য খেজুর বরাদ্দ হয়। এখন কথা হচ্ছে, আমাদের দেশে যারা দায়িত্বশীল জায়গায় আছে, রাষ্ট্রের বরাদ্দকৃত যেই খেজুর বা অন্যান্য মালামাল, সেটা আমাদের দেশের সাধারণ মানুষ কতটুকু তার প্রাপ্য বুঝে পায়, অবশ্যই কমেন্টে বলে যাবেন।